দুর্যোগ ক্ষতি কমাইতে সবে আরে সবে হাওরে সচেতন ও কি হায় রে বাইব দুর্যোগ কমাইতে সবে হাওরে সচেতন শুরুর আগে একটু বলতে চাই সঙ্গীত শুরুর আগে একটু বলতে চাই ডিআরআর প্রকল্পের কথা জেনে নিন সবাই ডিআরআর প্রকল্পের কথা জেনে নিন সবাই দাতা সংস্থা এডিএ জার্মানি জানবেন সর্বজন দাতা সংস্থা এডিএ জার্মানি জানবেন সর্বজন সহযোগিতায় আছে পাশে বন্ধু ওয়ার্ল্ড ভিশন সহযোগিতায় আছে পাশে বন্ধু ওয়ার্ল্ড ভিশন প্রকল্পের কর্মপরিধি জানতে হলে পারে প্রকল্পের কর্মপরিধি জানতে হলে পারে ধৈর্য ধরে শুনুন এবার বলছি সবিস্তারে বাইব দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন বাইব দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন দুর্যোগ বলে বিপদ যাহা ভারতে আসে প্রাকৃতিক মানব সৃষ্ট ঘটে অন্যায় আসে ঝড় বন্যা পাহাড়ি ঢল প্রাকৃতিক দুর্যোগ যে দুর্যোগে জনগণের বাড়ির উপর ঘরে বাড়ে প্রকৃতি বিরূপ হলে এই দুর্যোগ ঘটে তেমনি দুর্যোগ বললে দেখুন ঘটলে এই ব্যাপার বাংলাদেশের হাওড় অঞ্চলে বন্যার পূর্বাভাস বাংলাদেশের হাওড় অঞ্চলে বন্যার পূর্বাভাস যখন যখন হানবে কি হবে ঘটবে সর্বনাশ বাইব দুর্যোগ মৌসুম শুরুর আগে হবেন সচেতন দুর্যোগ মনে করবেন কর্তব্য পালন রাস্তাঘাটের ব্রিজ কালভার্ট করবেন সংস্কার যোগাযোগে এসব সম্পদ দরকার উচ্চ ভিত্তায় ঘর বান্ধিবে নদী শক্ত করে উচ্চ ভিত্তায় ঘর বান্ধিবে নদী শক্ত করে রশি দিয়ে টানা দিবে শক্ত খুঁটি গেড়ে রশি দিয়ে টানা দিবে শক্ত খুঁটি গেড়ে দুর্যোগ মৌসুম শুরুর আগে থাকবেন হুঁশিয়ার আবহাওয়া বার্তা শোনা সকলের দরকার রেডিও মোবাইল সচল রাখবেন বার্তা শোনার পরে রেডিও টিভি সচল রাখবেন বার্তা শোনার পরে এই মাই বাজিয়ে সেই বার্তা কোথায় দিব দিবেন ঘরে দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন ঘরের মধ্যে বেশ উঁচু মাচা তৈরি করে কি করবো দ্রব্য রাখবেন আপনি সেই মাচার উপরে মূল্যবান জিনিস রাখবেন এই মাচার উপরে বন্যা হতে যেন জিনিস রক্ষা পেতে পারে সর্বোচ্চ উচ্চতায় টয়লেট করবেন স্থাপন সর্বোচ্চ উচ্চতায় টয়লেট করবেন স্থাপন আবার কি বলে অতিরিক্ত পাই করবেন সংযোগ দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন আরে একটি কথা মাথায় রাখবেন হাওড়ি অঞ্চলে প্রতি বছর ডোবে শিশু হাওড়ের এই জলে ডোবে না প্রতি বছর হাওড়ির জলে শিশু ডুবে মারা যায় কি যায়
যায় না? হ্যাঁ যায়। তাই আমাদেরকে যারা আমরা বয়োজ্যেষ্ঠ আছি আমরা সবাই যদি একটু সচেতন হই শিশু মৃত্যুর হারটা কমাতে পারবো। তার জন্য আমরা কি করব, যখন চারিদিকে পানি থই থই করবে বাড়ির পাশে যে জলাশয়গুলো আছে জলাশয়ের পাশে এমনি ভাবে একটু উঁচু করে শক্ত করে বেড়া দিয়ে দিব। তাতে কি হবে, আমাদের শিশু চলাফেরা করার সময় পানির দিকে শিশুদের একটু ঝোঁক বেশি থাকে। যখন পানির কাছে যেতে যাবে তারা পানির কাছে যেতে পারবে না, ওই বেড়াটাতে বাধাপ্রাপ্ত হবে। তাতে কি হবে, সে ওই পানির ভিতরে আর পড়বে না। আরেকটি কাজ করবে, কি আবার কি কাজ করবো, আমাদের বাড়িতে শিশুরা আছে ছোট বাচ্চারা, আর তাদের কোমরে এবং পায়ে ঘুঙুর বেঁধে দিব, যেটা হাঁটা চলা করলে শক্ত হয়। আগেকার যুগে দিত, এখন আমরা দেই না, ডিজিটাল যুগ তো, কিন্তু দিতে হবে। দিলে কি হবে, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি মায়েরা, আমাদের সন্তানরা কোথায় থেকে বিভিন্ন সময় খবর নিতে পারি না। আমরা যদি ঘুঙুরটা বেঁধে দিই আমরা কাজের ফাঁকে কানে সেই শব্দটা শুনতে পারবো। যদি দেখি আমাদের সন্তান বিপজ্জনক জায়গায় যাচ্ছে আমরা ছুটে গিয়ে তাকে রক্ষা করতে পারবো। আরেকটি কাজ সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাঁতার শেখানো। আমাদের সন্তানের বয়স যখনই 3 বছর হবে তখনই আমরা আমাদের সন্তানকে সাঁতার শেখাবো। সাঁতার শেখালে সে আর পানিতে ডুবে কিছুতেই মারা যাবে না। আর একটি কথা মাথায় রাখবেন, হাওড়ের এই অঞ্চলে প্রতি বছর ডুবে শিশু হাওড়ের এই জলে। এই অকাল শিশু মৃত্যু রোধ করিতে হলে, আর এই অকাল শিশু মৃত্যু রোধ করিতে হলে এই বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরা সতর্ক থাকিবে। দুর্যোগতি কমাইবে সব হরে সচেতন, অতি হারি বাংলার বাবাই গো। দুর্যোগতি কমাইবে সব হরে সচেতন। অবশ্যই শস্য বীজ করবেন সংরক্ষণ, উঁচু জায়গায় গোয়াল ঘরে করবেন স্থাপন। অবশ্যই শস্য বীজ করবেন সংরক্ষণ, উঁচু জায়গায় গোয়াল ঘরে করবেন স্থাপন। গবাদি পশুর খাদ্য খাবার মজুত রাখতে হবে, গবাদি পশুর খাদ্য খাবার মজুত রাখতে হবে। প্রয়োজনে উঁচু কেল্লা নির্মাণ করতে হবে, আর নিরাপদে আশ্রয় কেন্দ্র সন্ধান করতে হবে। নিরাপদে আশ্রয় কেন্দ্র সন্ধান করতে হবে। বন্যার সময় সেই কেন্দ্রে সবাই চলে যাবে, বন্যার সময় সেই কেন্দ্রে সবাই চলে যাবে। আর যাওয়ার জন্য নৌকা ভেলা জোগাড় রাখতে হবে, যাওয়ার জন্য নৌকা ভেলা জোগাড় রাখতে হবে। যাতে করে আশ্রয় কেন্দ্রে সবাই যেতে পারে, যাতে করে আশ্রয় কেন্দ্রে সবাই যেতে পারে। মুড়ি চিড়া শুকনা খাবার ঘরে রাখতে হবে, মুড়ি চিড়া শুকনা খাবার ঘরে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে। বন্যার পরে নানা রকম অসুখ হতে পারে, তাহার জন্য কিছু ঔষধ কি করবো বাবা নিয়ে যাবো। বন্যার পরে নানা ধরনের অসুখ হতে পারে, তার জন্য কিছু ঔষধ সঙ্গে রাখতে হবে। ঠিক, কেননা বন্যার পরে যখন একজন মানুষ অসুস্থ হবে চারিদিকে তো পানি থই থই থাকবে, সেই অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে নিতেই হয়তো সে মারা যেতে পারে। এই জন্য কিছু ওষুধ ঘরে রাখলে আমরা প্রাথমিক চিকিৎসাটা করতে পারবো, এবং সেই সাথে কিছু স্যালাইন রাখতে হবে। কারণ ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পানি চলে যায়, যার জন্য ঘন ঘন স্যালাইনের পানি খেতে হয়। ঘরে কিছু স্যালাইন লাগবে, ওর স্যালাইন। কিন্তু একটা কথা, এই যে ওর স্যালাইনটা, এই ওর স্যালাইনটা গোলানোর পরে মাত্র 6 ঘন্টা অবধি, 6 ঘন্টা অবধি এর কার্যকারিতা থাকে। 6 ঘন্টা বলছি আপা, 6 ঘন্টা। হ্যাঁ 6 ঘন্টা ওর স্যালাইন গোলানোর পরে 6 ঘন্টা অবধি এর কার্যকারিতা থাকে। এবং যদি আমার ওর স্যালাইন শেষ হয়ে যায় আমরা ঘরে কিন্তু খাবার স্যালাইন তৈরি করতে পারি, হাতে তৈরি করে স্যালাইন। সেটা কিভাবে জানেন? কিভাবে সেটা তো বলবো, তার আগে আর একটা কথা বলি। এই যে আমরা ঘরে যে স্যালাইনটা তৈরি করব, হাতে তৈরি স্যালাইন, এই স্যালাইনের মেয়াদ মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা পরে এই হাতে তৈরি স্যালাইনের আর কোনো মেয়াদ থাকবে না। এবার বলি কিভাবে এই স্যালাইনটা ঘরে তৈরি করা যায়। বলেন আবার। আরে একটা মুষ্টি গুড়ের সাথে 1 চিমটি নুন মিলে, একটা মুষ্টি চিনির সাথে 1 চিমটি নুন মিলে আধা লিটার পানির মধ্যে, আধা লিটার, হ্যাঁ আধা লিটার, আচ্ছা আধা লিটার পানির মধ্যে নিতে হবে ঘুরে।
ক্ষতি কমাইতে সবে হরে সচেতন অতি হায় রে বন্ধের বাবাই গো দুর্গ ক্ষতি কমাইতে সবে হরে সচেতন কোনটা গেতে কি করিবেন জানবেন ভালোভাবে কোনটা গেতে কি করিবেন জানবেন ভালোভাবে সূর্য ক্ষতি কমাতে সবার জানতে হবে সবুজ দাগে ছুঁয়ে পানি প্রবাহিত হলে সাধারণ বন্যায় এটা জানবেন সকলে সবুজ দাগে ছুঁয়ে পানি প্রবাহিত হলে সাধারণ বন্যায় এটা জানিবেন সকলে এই বন্যায় তেমন কোনো ক্ষয়ক্ষতি নাই এই বন্যায় তেমন কোনো ক্ষয়ক্ষতি নাই তবে বেশি দিনের জন্য জানো বাহিরে না যাই বাবাই ভোর দুর্য ক্ষতি কমাইতে সবে হরে সচেতন এই হলুদ দাগে ছুলে পানি মাঝারি বন্যা বলে হলুদ দাগে ছুলে পানি মাঝারি বন্যা বলে এই সময় প্রস্তুতি গ্রহণ করিবেন সকলে শিশু বৃদ্ধ গর্ভবতী আশ্রয় কেন্দ্রে যাবে শিশু বৃদ্ধ গর্ভবতী আশ্রয় কেন্দ্রে যাবে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করিবে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করিবে লাল দাগে ছুঁয়ে পানি যখন বয়ে যাবে এই লাল দাগে ছুঁয়ে পানি যখন বয়ে যাবে ভয়াবহ বন্যায় এটা সবার জানতে হবে ভয়াবহ বন্যায় এটা সবার জানতে হবে এই সম্পদের মায়া তখন যেতে হবে ভুলে সম্পদের মায়া তখন যেতে হবে ভুলে অতি দ্রুত যেতে হবে কোথায় আশ্রয় কেন্দ্রে চলে বাংলার বাবাই বোন দুর্য ক্ষতি কমাইতে সবে হবে সচেতন অতি হায় রে বাংলার বাবাই বোন দুর্য ক্ষতি কমাইতে সবে হবে সচেতন নিজের গ্রামে সম্পদ ঝুঁকির ম্যাপে তৈরি করে কোনখানে কি সম্পদ আছে দেখুন ভালো করে মসজিদ মন্দির গির্জা কোথায় দেখুন ভালোভাবে বন্যার সময় নাই ভেদাভেদ সবখানেতে যাবে পাকা রাস্তা দালান কোঠা কোথায় পাকা বাড়ি বন্যার সময় চলে যাবে না করিয়া দেরি পাকা রাস্তা দালান কোঠা কোথায় পাকা বাড়ি বন্যার সময় চলে যাবে না করিয়া দেরি কোথায় আছে আশ্রয় কেন্দ্র দেখুন ভালোভাবে কোথায় আছে আশ্রয় কেন্দ্র দেখুন ভালোভাবে বন্যার সময় সেই কেন্দ্রে সবাই চলে যাবে বাবাই বোন দুর্য ক্ষতি কমাইতে সবে হরে সচেতন কোথায় আছে উঁচু কেল্লা দেখুন ভালোভাবে বন্যার সময় গবাদি পশু যেন যেতে পারে আচ্ছা শুধু নিজেরা বাঁচলে হবে না না গরু ছাগল আমাদের একটা সম্পদ না অবশ্যই তাদেরকে বাঁচায় রাখতে হবে এর জন্য কোথায় উঁচু কেল্লা মানে উঁচু জায়গা আছে এটা খুঁজে দেখতে হবে আর বন্যার সময় আমাদের গবাদি পশুগুলোকে সেখানে উঁচু জায়গায় রেখে আসতে হবে আরে কোথায় আছে উঁচু কেল্লা দেখুন ভালোভাবে বন্যার সময় গবাদি পশু যেন যেতে পারে এই ভাঙ্গা রাস্তা কুড়ে ঘরে নড়বড়ে ঘর বাড়ি ভাঙ্গা রাস্তা কুড়ে ঘরে নড়বড়ে ঘর বাড়ি দুর্যোগকালে এসব সম্পদ ঝুঁকি বেশি ভারী এই মানচিত্র আছে দেখবেন অনেক গ্রামের মাঝে এই মানচিত্র আছে দেখবেন আপনার গ্রামের মাঝে যা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন আছে না আপনাদের এলাকায় ওয়ার্ল্ড ভিশন সবার জন্য নিরলস কাজ করতেছে ওয়ার্ল্ড ভিশনকে সবাই সাহায্য করবেন যা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন লাগবে সবার কাজে বাংলার বাবাই বোন দুর্য ক্ষতি কমাইতে সবে হরে সচেতন অতি হায় রে বাংলার বাবাই বোন দুর্য ক্ষতি কমাইতে সবে হরে সচেতন বন্যার সাথে আফলের মহাতাণ্ডব নিতে কিভাবে ছুটছে মানুষ জীবন বাঁচাইতে আরে বন্যার সাথে আফলের মহাতাণ্ডব নিতে কিভাবে ছুটছে মানুষ জীবন বাঁচাইতে ছাতা বক্সা নিয়ে ছুটছে অনেক নর নারী পানির তোরে ডুবে গেছে গাছপালা ঘর বাড়ি চুল ছাড়িয়া যাচ্ছে নারী দৌড়াইয়া দৌড়াইয়া চুল ছাড়িয়া যাচ্ছে নারী দৌড়াইয়া দৌড়াইয়া নীলাম্বরী শাড়িরা চুল নীলরে উড়াইয়া কলা গাছে ভাসতে কেহ কেউ বা খাটনি ধরে কলা গাছে ভাসতে কেহ কেউ বা খাটনি ধরে এই নারীটি ভাসতে ভাঙ্গা ঢেকি সম্বল করে এই নারীটি ভাসতে ভাঙ্গা ঢেকি সম্বল করে বাংলার বাবাই
ভাই বোন দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। নৌকায় উঠে ভাসতে কেহ বন্যায় রক্ষা পেতে, নৌকায় উঠে ভাসতে কেহ বন্যায় রক্ষা পেতে চেষ্টা করছে অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে, চেষ্টা করছে অতি দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে। সন্তান নিয়ে উঠল কেহ শক্ত গাছের পরে, গাছের সাথে বাঁধল সন্তান অতি শক্ত করে। সন্তান মা বাবার একটা অমূল্য সম্পদ। মা বাবার যত কষ্টই হোক, সন্তানের কোনো কষ্ট হোক, সন্তানকে বাঁচানোর জন্য সমস্ত কিছু উজাড় করে দিতে পারে না? একটা সন্তানের জন্য মা বাবা পারে না এমন কোনো কাজ নাই। তাই যখন বন্যায় চারিদিকে পানিতে ডুবে গেছে, একটা গাছে যখন একটা গাছ থাকে, মা সেই গাছটাকেই আশ্রয় করে গাছে উঠে বসে সন্তানকে গাছের সাথে শক্ত করে বেঁধে রেখেছে যে যদি বন্যায় পানিতে ডুবে যায় সেই মা যেন সন্তানকে গাছের উপরে থেকে হলেও বেঁচে থাকে। আরে সন্তান নিয়ে উঠলো এই মা শক্ত গাছের পরে, গাছের সাথে বাঁধলো সন্তান অতি শক্ত করে। কতক্ষণ বা বাঁচবে সন্তান সৃষ্টিকর্তাই জানে, আরে কতক্ষণ বা বাঁচবে সন্তান সৃষ্টিকর্তা জানে। তবু বন্যার সাথে করছে লড়াই, বাঁচিতে পারায় ভাই বোন দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। এই বজ্রপাতের নিষ্ঠুর দুর্যোগ সবার জানা চাই, বজ্রপাতের ছবলে পড়লে বাঁচার উপায় নাই। আছে নাকি? হ্যাঁ। তো নাই, কিন্তু এই বজ্রপাতের আরেকটা নাম আছে মনে হয়। বজ্রপাতের আরেকটা নাম আছে, আমাকে এলাকায় কি বলে জানেন? কি বলে? ঠাডা। একদম বাংলা ভাষা ঠাডা। ঠাডা ঠাডা ঠিক। ঠাডা বললে মানুষ বাঁচেনি, না বাসে বাঁচে না। এজন্য ঠাডা ফেরা তো আমরা বন্ধ করতে পারবো না, আমাদেরকে একটু সচেতন হইতে হবে। যখনই দুর্যোগ শুরু হয়ে যাবে, বজ্রপাত শুরু হবে, আমরা ঘরের বাইরে কেউ যাব না। যদি কেউ বাইরে থাকি দ্রুত ঘরে চলে আসবো। আর যদি কেউ অনেক দূরে থাকি, মাঠে ঘাটে থাকি, ঘরে আসতে অসক্ষম হই, সেক্ষেত্রে আমরা একটু নিরাপদ জায়গায় আশ্রয় নিব। এই দেখেন ফাঁকা মাঠ, যেখানে কোনো গাছ গাছালি নাই, একদম ফাঁকা মাঠে এইভাবে চুপটি করে বসে থাকবেন, পারলে শুয়ে পড়বেন। কিন্তু ভুল করেও কেউ উঁচু কোনো গাছের নিচে গিয়ে আশ্রয় নিবেন না, কারণ বজ্রপাতটি প্রথমে উঁচু জায়গাতে পড়ে। এজন্য উঁচু যদি কোনো গাছ থাকে সেই গাছের কাছে আমরা যাব না। আরে বজ্রপাত এক নিষ্ঠুর দুর্যোগ সবাই জানা চাই, বজ্রপাতের ছবলে পড়লে বাঁচার উপায় নাই। তাই এই নিষ্ঠুর ঠাডা থেকে রক্ষা পেতে হলে, এই নিষ্ঠুর ঠাডা থেকে রক্ষা পেতে হলে দুর্যোগ শুরু হলে সবাই করবো ঘরে যাবেন চলে। বাংলার মা ভাই বোন দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। অতি হায় রে বাংলার মা ভাই বোন দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। নিষ্ঠুর দুর্যোগ পাহাড়ি ঢল শুরুর সাথে সাথে, নিষ্ঠুর দুর্যোগ পাহাড়ি ঢল শুরুর সাথে সাথে খেলে করে যাচ্ছে মানুষ জীবন বাঁচাইতে। হাঁটু পানির মধ্যে মানুষ যাচ্ছে আশ্রয় কেন্দ্রে, হাঁটু পানির মধ্যে নারী যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। মানুষ গড়ে যাচ্ছে নৌকা জীবন বাঁচাইতে। আস্তে আস্তে ঘর বাড়ি সব যাচ্ছে পানির তলে, আস্তে আস্তে ঘর বাড়ি সব যাচ্ছে পানির তলে। ভেড়ি বাঁধে যাচ্ছে ভেঙে তীব্র আফলে ঢলে, ভেড়ি বাঁধে ভেঙে যাচ্ছে তীব্র আফলে ঢলে। গরু ছাগল পার করতেছে দেখুন নৌকায় করে, গরু ছাগল পার করতেছে দেখুন নৌকায় করে। শত চেষ্টা করতে জানে পশুও বাঁচতে পারে। বাংলার মা ভাই বোন দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। অতি হায় রে বাংলার মা ভাই বোন দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। বন্যার পরে চেয়ে দেখুন কি অবস্থা হলো, অনায়াসে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। বন্যার পরে চেয়ে দেখুন কি অবস্থা হলো, অনায়াসে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল। আচ্ছা, ক্ষেতের ফসল কি নষ্ট হয়ে যাও কাকা? যায় যায়। বন্যার পরে কি ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় না? শুধু কি ক্ষেতের ফসল নষ্ট হয় না, যদি মাছ থাকে মাছ নষ্ট হয়, ঘর বাড়ি নষ্ট হয়, সবজি নষ্ট হয়, সমস্ত কিছু বন্যার পরে নষ্ট হয়ে যায়। চারিদিকে
হাহাকার শুরু হয়ে যায়, তখন কিছুই থাকে না, তাই না? ঠিক ঠিক। আরে চেয়ে দেখুন বন্যার পরে কি অবস্থা হলো, অনায়াসে খেতে ফসল নষ্ট হয়ে গেল, ফসল হারায় তাই কৃষকের মাথায় হাত। ফসল হারায় দেখুন কৃষকের মাথায় হাত। এই পাহাড়ি ঢাল কৃষকের মাথায় হামলো বজ্রঘাত, পাহাড়ি ঢাল কৃষকের মাথায় হামলো বজ্রঘাত। মানুষ পশু মূল্য কিছু এই পাহাড়ি ঢালে, নিষ্পাপ শিশুর ঘটে মৃত্যু জানিবে না কালে, এই নিষ্পাপ শিশুর ঘটে মৃত্যু জানিবে না কালে। চারিদিকে আহাজারি আর কান্নার শব্দ, চারিদিকে আহাজারি আর কান্নার শব্দ। সবকিছু হারায় মানুষ হয়েছে নিস্তব্ধ। বাংলার মা ভাই বোন দুর্যোগতি অমায়িত সবে হরে সচেতন। সবকিছু হারাই গেলে কি আমরা নীরব হয়ে বসে থাকবো? বসে থাকলে কি আমাদের চলবে? আমাদের এখানে বাস করতে হবে না, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদেরকে এই বন্যার মাঝখান থেকে কিভাবে বাঁচতে হবে? যুদ্ধ করে বাঁচতে হবে এই বন্যার মাঝে, যুদ্ধ করে বাঁচতে হবে এই বন্যার মাঝে। তাই তো ফুলের বাসন কাজে করবে দিনে রাতে, নতুন করে ক্ষেতের ফসল রোপণ করতে হবে, নতুন করে ক্ষেতের ফসল রোপণ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে সজাগ থাকতে হবে। বাংলার মা ভাই বোন দুর্যোগতি অমায়িত সবে হরে সচেতন। হাই রে বাংলার মা ভাই বোন দুর্যোগতি অমায়িত সবে হরে সচেতন। স্বেচ্ছাসেবক যুবক যুবতী দলে গঠন করে কি করবো? তাদের দ্বারা ঝুঁকির হ্রাস যেন করতে পারে, বন্যার মহড়া করার আয়োজন করে অনায়াসে সচেতনতা বৃদ্ধি করতে পারে। দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে। এই প্রশিক্ষণে দিতে হবে যুবক যুবতীরে, ঠিক ঠিক প্রশিক্ষণে দিতে হবে যুবক যুবতীরে। দুর্যোগ আগম সতর্ক বার্তা জানতে হলে পরে করবো, দুর্যোগ আগম সতর্ক বার্তা জানতে হলে পরে কল করিবেন 1090 নাম্বারে। কত নাম্বার একবার বলে না? দুর্যোগ আগাম সতর্ক বার্তা জানতে হলে 1090 নাম্বারে কল করতে হবে। এবং শুধু কল করলে হবে না, কল করে তিন চাপবেন, তিন চাপলে আপনি দুর্যোগের আগাম বার্তাগুলি জানতে পারবেন। এবং যদি আপনি 5 চাপেন তাহলে পানির উচ্চতা, আমাদের এখানে কতটুকু পানি আছে, পাশের নদীতে কতটুকু পানি আছে, এই পানির উচ্চতা গুলো জানতে হলে আপনাকে 5 চাপতে হবে। এখন তো কল রেট অনেক বেশি, ঠিক সমস্যা হচ্ছে তাই বুঝছেন? হ্যাঁ বুঝছি, কল রেট অনেক বেশি না। শোনেন, এই নাম্বারে কল দিতে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি। তাই নাকি? সরকার থেকে একদম ফ্রি করে দিছে। সবার ঘরে একটা দুইটা করে মোবাইল আছে, দুর্যোগের সময় ফ্রি। শুধু নাম্বারটা মনে রাখবেন, 1090। কত নাম্বার বলছি? 1090। আপনারা কেউ শোনেন নাই? জোরে বলেন তো দেখি, আপনি বলেন, আপনিই বলেন। ওই যে তুলসীর মালা গলায় বলেন কত নম্বর? হ্যাঁ কত নম্বর? শুনছে, উনি শুনছে, আপনারা শুনছেন? বাহ, নাম্বারটা তো একটু কল দিলেন। আরে দুর্যোগ আগাম সতর্ক বার্তা জানতে হলে পরে কল করিবেন 1090 নাম্বারে। এই প্রশিক্ষণ অহরহ দিচ্ছে উড়ল ভীষণ, এই প্রশিক্ষণ অহরহ দিচ্ছে উড়ল ভীষণ। প্রশিক্ষণে অংশ নিলে হবেন সচেতন। বাংলার মা ভাই বোন দুর্যোগতি অমায়িত সবে হরে সচেতন। ও কি হাই রে বাংলার মা ভাই বোন দুর্যোগতি অমায়িত সবে হরে সচেতন। ইউনিয়ন পরিষদ যখন বার্ষিক বাজেট করে দুর্যোগ ক্ষেত্রে সুনির্দিষ্ট বাজেট রাখতে পারে। ইউনিয়ন পরিষদ যখন বার্ষিক বাজেট করে দুর্যোগ ক্ষেত্রে সুনির্দিষ্ট বাজেট রাখতে পারে। এই বাজেটের অর্থ যেন যথাযথভাবে দুর্যোগ ক্ষতি কমাইতে কাজে লাগাইবে। দুর্যোগের এই ভয়াবহ ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগ কমিটি হবে সক্রিয় রাখিতে। জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়াইতে, জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়াইতে অবশ্যই উদ্যোগ থাকবে বনায়ন করিতে।
কি করিতে? বনায়ন করিতে। বাবা এই বনায়ন মানে কি বুঝাতে চাচ্ছেন একটু বলেন। বনায়ন করা মানে বেশি বেশি করে গাছ লাগানো। আমাদের এলাকায় গাছ একটু কম আছে, আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাবো। গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু। বেশি বেশি করে গাছ লাগাবেন, তার ভিতরে দুটি গাছ বেশি লাগাবেন। সেটা একটি হচ্ছে হিজল গাছ আর একটা হচ্ছে কুরাজ গাছ। আচ্ছা এই দুটি গাছ বেশি করে লাগাবেন, কারণ এই দুটি গাছ অনেক শক্ত হয়। বাবা এই যে হিজল গাছ আর ক্রস গাছ আমরা কোথায় কোথায় লাগাবো? এই গাছ দুটি আপনি আপনার বাড়ির চারিপাশ দিয়ে লাগাতে পারেন, ভেড়ি বাজার পাশ দিয়ে লাইন দিয়ে লাগাবেন, রাস্তার পাশ দিয়ে লাগাবেন। এই দেখেন এমনি ভাবে লাইন দিয়ে লাগাবেন। গাছের বিকল্প কিছু নাই, যত বেশি গাছ হবে তত আপনারা ভালো থাকবেন। আর জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়াইতে অবশ্যই উদ্যোগ থাকবে বনায়ন করিতে। জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়াইতে অবশ্যই উদ্যোগ থাকবে বনায়ন করিতে। তবে এই দুর্যোগে ঝুঁকি কিছু হ্রাস হবে, তবে এই দুর্যোগে ঝুঁকি কিছু হ্রাস হবে। দুর্যোগের পর পুনর্বাসন ব্যবস্থা করিবে বাংলার মা বাইব। দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। আরে বন্ধু বটে ওয়ার্ল্ড বিষয় সত্যি বলছি ভাই, ওদের বন্ধু বটে ওয়ার্ল্ড বিষয় সত্যি বলছি ভাই। এমনি মহৎ কাজে তাদের সাধুবাদ জানাই। সাধুর বলে আসুন সবে মেলাই হাতে হাত, বন্ধু সাধুর বলে আসুন সবে মেলাই হাতে হাত। অঙ্গীকারে দুর্যোগ মোরা করব কুপকার বাংলার মা বাইব। দুর্যোগতি কমাইতে সবে হরে সচেতন। আপনারা তো অনেক সময় ধরে গান শুনতেছেন, ভালো লাগছে আমাদের গান? ভালো লাগলে সবাই মিলে নিজেরা নিজেদের জন্য তো জোরে হাতে তালি দেন।